আজকে আমরা অপেক্ষকের দীর্ঘ উত্তরধর্মী নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী পর্যন্ত সব হয়ে গেছে। তো আজকে দীর্ঘ উত্তরধর্মীর একের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। তো সংজ্ঞার ক্ষেত্র কিভাবে বের করতে হয় এটা আমরা সংক্ষিপ্ততেও শিখে নিয়েছিলাম। তো তোমরা আরেকবার তোমাদের দেখবে খাতাতে কয়েকটা নোটস লেখা আছে এইরকম আকারে, তো সেগুলো আরেকবার দেখে নিতে পারো, অথবা এইগুলো আরেকবার নতুনভাবে লিখে নেবে। যেখানে সংজ্ঞার ক্ষেত্র বার করার জন্য যদি পি বাই কিউ আকারের সংজ্ঞার ক্ষেত্র বের করতে হয় তাহলে নিচেরটা নট ইকুয়াল টু 0 হবে। অ্যাকচুয়ালি ওখানে লেখা ছিল দেখবে যে সংজ্ঞাত আর অসংজ্ঞাত বলে। তো অসংজ্ঞাত অঞ্চল মানেই হচ্ছে সংজ্ঞাত অঞ্চলটাই হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। তো এক্স এর যে মানের জন্য অপেক্ষকটা সংজ্ঞাত হবে সেই অঞ্চলটাকে বলা হয়, বা এক্স এর সেই মানগুলোকে বলা হয় সংজ্ঞার ক্ষেত্র। তো কিউ ইকুয়াল টু 0 হয়ে গেলে তো অসংজ্ঞাত হয়ে যাবে, তাহলে সেই জন্য কিউ নট ইকুয়াল টু 0টা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। রুট থাকলে গ্রেটার দেন ইকুয়াল টু, নিচে রুট থাকলে গ্রেটার দেন শুরু হবে, কারণ নিচে ইকুয়াল টু হলে তো অসংজ্ঞাত হয়ে যাবে। লগ থাকলে পরে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে বেসটা আর একটা হচ্ছে লগের সংখ্যাটা। তো বেসটা যদি 1 হয় বা 0 হয় বা -1 হয় তাহলে কিন্তু অসংজ্ঞাত হয়ে যায়, সেই জন্য এই তিনটে হতে পাবে না। আর এক্স এর মান সবসময় গ্রেটার দেন 0 হবে। আর যদি দুটোর মধ্যেই রুট থাকে তাহলে উপরেরটা গ্রেটার দেন ইকুয়াল টু আর নিচেরটা গ্রেটার দেন হবে। তাহলে আমরা এই আকারগুলো থেকে সংজ্ঞার ক্ষেত্রটাকে বের করতে পারবো। দেখো এখানে একেরটা যেটা দিয়েছে বলেছে log 10 বেস x আছে, এর সংজ্ঞার ক্ষেত্র বের করতে বলেছে। তো আমরা কি দেখবো, এখানে বেসটাও দেখতে হবে বলেছি আর লগের সংখ্যাটাও। তো বেসটাতে 10 রয়েছে, তো 10 তো 0 নয়, 1 নয়, -1 নয়, তাহলে এটা আমার যেহেতু ধ্রুবক সংখ্যা আছে তাহলে এটার উপরে কোনো কিছু নির্ভর করছে না। এখন x এর মান, তাহলে এখান থেকে এরকম লিখবো আমরা যে অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন x গ্রেটার দেন 0। বাস শুধু এইটুকু আমরা লিখবো, অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে। অতএব সংজ্ঞার অঞ্চল x such that x greater than 0 আর x belongs to R, অথবা শুধু গ্রেটার দেন 0 লিখে দিলেও হবে, কারণ বিলংস টু আর না লিখলেও বোঝানো হয় যে কিছু লেখা নাই, মানে বিলংস টু এন বা বিলংস টু জেড বা বিলংস টু কিউ কিছু লেখা নেই মানেই বিলংস টু আর ধরে নেওয়া হবে, সেই জন্য বিলংস টু আর না লিখলেও হয়। ঠিক আছে, তাহলে এটাই আমাদের সংজ্ঞার অঞ্চল হয়ে গেল। দেখো 2 নম্বরটার সংজ্ঞার অঞ্চল এর আগে আমরা বার করেছি, ওটা তোমরা নিজেরাই করবে, কারণ এর আগে 15তে আমরা অসংজ্ঞাত অঞ্চলটা বার করেছিলাম আর এখানে সংজ্ঞাত, মানে অসংজ্ঞাতর বিপরীত চিহ্নটা হবে। যাই হোক 2 নম্বরটাতে রুট আছে যেহেতু, তার মানে এই শর্ত থেকে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 করে ফ্যাক্টর করে মানটা কোন সীমার মধ্যে হবে সেটা বের করতে হবে। 3 নম্বরে দেখো cot x রয়েছে। তো cot x এর সংজ্ঞার অঞ্চল আমরা কিভাবে বের করব? কোন ত্রিকোণমিতিক অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল বের করতে হলে কোন ত্রিকোণমিতিক অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল কিভাবে বের করতে হবে না, দেখতে হবে ওই ত্রিকোণমিতিক রাশিটার মান কত থেকে কতর মধ্যে হয় আর সেটা হওয়ার জন্য কোনো অসংজ্ঞাত অঞ্চল আছে কিনা। তো সাধারণত অসংজ্ঞাত অঞ্চলটাকে বাদ দিয়ে ত্রিকোণমিতিক রাশিটার মানের সীমাটাকে নেওয়া হয় সংজ্ঞার অঞ্চল হিসেবে। তাহলে 3 নম্বরে আমাদের রয়েছে cot x। এই cot x এর সংজ্ঞার অঞ্চল বের করতে বলেছি, তার মানে x এর মানের সীমা বের করতে হবে। তো x এর মান, তো cot x অসংজ্ঞাত হয় কোথায়? cot x x এর কোন মানের জন্য অসংজ্ঞাত হয়? cot x একটা জায়গায় অসংজ্ঞাত হয়, সেটা হচ্ছে 0 তে। তো cot x 0 ডিগ্রিতে cot অসংজ্ঞাত হয়, তাই না? তার মানে শুধু 0 তে লিখলে তো হবে না, কারণ আবার এখানে ঘুরে এসে 360
360 ডিগ্রিতে আবার অসংগত হবে, আবার এক পাক ঘুরে এসে 360 গণিত এখানেও তো এটা হচ্ছে 180, 90 এক হয়, কিন্তু 180তে তো আবার অসংগত হয়ে যায়। তাহলে দুটো জায়গাতে অসংগত হয়, 180তে আর 0তে। এটাও পট অসংগত হয়, এটাতেও পট অসংগত হয়। তাহলে দুটো জায়গাতে যেহেতু অসংগত হয়, তাহলে আমরা যদি এইভাবে লিখি, এটা 0, এটা হচ্ছে পাই, তাহলে এটাতে হচ্ছে 2 পাই, দেখো এটা হবে 3 পাই, তাই না? 3 180, এটা 4 180, মানে 2 পাই, 3 পাই, 4 পাই, তার মানে যে কোনো পায়ে, সমস্ত পাই। তাহলে এখানে লিখতে হবে যে অপেক্ষকটি অসংগত হবে, অসংগত লিখলাম কিন্তু লক্ষ্য রাখবে, অসংগত হয় যখন x n পাই বলা হয়, যেখানে n belongs to z, মানে যে কোনো ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, যেখানে n belongs to z। তাহলে n পাইয়ের জন্য অপেক্ষকটা অসংগত হয়, অসংগত লিখেছি কিন্তু, তাহলে এটা লক্ষ্য রাখবে, এটা অসংগত লিখেছি। অতএব সংজ্ঞার অঞ্চল x such that x not equal to n pi, যেখানে n belongs to z, n belongs to z, not equal to n pi, কারণ অসংগত নিয়েছিলাম, তাহলে সংগত হবে n pi হলে পরে অসংগত হয়ে যাবে, তাহলে n pi না হলেই সংগত হবে, তাহলে n pi না হলে অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল পাবো। ঠিক আছে, বুঝেছি নিশ্চয়ই? তারপরে 4এরটা √6 - x আকারে আছে, তার মানে √p আকারে, তার মানে 6 - x greater than equal to 0 আর x - 6 less than equal to 0, এখান থেকে করতে পারবে। 5 নম্বরটা দেখো, আমি আরেকবার বলে দিচ্ছি, এটা কোন আকারের মধ্যে পড়ছে? 1 নম্বর p/q আকারের মধ্যে পড়ছে, তাহলে আমরা এইভাবেই করব। তাহলে 1 নম্বর আকার থেকে আমরা লিখব অপেক্ষকটি সংজ্ঞাত হবে, এটা সংজ্ঞাত লিখলাম কিন্তু সংজ্ঞাত, যখন sin x 1 নম্বর আকার থেকে q not equal to 0, তার মানে sin x minus cos x not equal to 0, তার মানে আমরা লিখতে পারবো sin x not equal to cos x, বা cosটাকে এদিকে নিয়ে চলে আসছি ভাগ করে, তাহলে tan x not equal to 1 হলো। এবার tan x এর মান 1 কখন হয়? দেখো tan 45 এর জন্য 1 হয়, 45 ডিগ্রি, all sin tan cos, কিন্তু এখানে এসেও আবার 1 হয় tanটা, যেহেতু ফার্স্টে আর 30 tan হচ্ছে পজিটিভ, তাহলে দু জায়গাতেই কিন্তু tanটা 1 হয়, প্রথম পদেও হয় আর তৃতীয়তেও হয়, সেই জন্য tan x equal to tan pi/4। তাহলে আমরা এই রকম লিখব x not equal to n pi plus pi/4, n pi plus pi/4, যেখানে n belongs to z, n belongs to z। তো আমরা এইভাবে উত্তর, অ্যাকচুয়ালি এইগুলো আমি নিচ্ছি ত্রিকোণমিতিক সাধারণ সমাধানগুলো একটা চ্যাপ্টার আছে, ওই সাধারণ সমাধানের চ্যাপ্টার থেকে এগুলো আমি ব্যবহার করছি। তো ওটা তো আমাদের এখনো হয়নি, যখন হবে তখন আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো, আপাতত আমরা এইভাবে ব্যবহার করছি। তাহলে সংজ্ঞার অঞ্চল কোনটা হলো? অতএব সংজ্ঞার অঞ্চল x such that x not equal to n pi plus pi/4, n belongs to z, আর এটাও লিখতে পারি যে x belongs to r। এটাই হবে
সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে এলাম 1-11 মাঝখানে কয়েকটা আমি বাদ রেখে চলে এলাম, তোমরা ওগুলো পড়বে কারণ ওগুলো তোমরা পারবে, এই আকারগুলোকে ব্যবহার করবে তাহলেই ঠিক হয়ে যাবে। তারপরে দেখো 11 দেওয়া আছে এফএক্স, এটা দেওয়া আছে সংজ্ঞার অঞ্চল বের করতে বলেছে। তো এটা কোন আকারের মধ্যে পড়ছে? কিছুটা এই আকারের মধ্যে পড়ছে। তো এই আকারে কি পেয়েছি আমরা? ওপরে যেটা রুট আছে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখব অপেক্ষকটা সংজ্ঞাত হবে যখন কি লিখব 3x - 7 গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং দিয়ে লিখতে হবে, মানে একসাথে দুটো নিতে হবে, দুটো শর্ত। আর নিচেরটা মানে 6th root of x - 1 - 2 এটা নট ইকুয়াল টু 0 নিচ্ছি, কারণ এটা গোটাটা রুট নেই, তো গোটাটা রুট নিলে আমাদের শুধু কিউ নট গ্রেটার দেন 0 হতো, কিন্তু এটার তো গোটাটা রুট নেই, সেজন্য নিচের অংশটাকে আমরা এই আকারের মতো সমতুল্য করে নিলাম। ঠিক আছে, তাহলে এই আকারের মধ্যে মানে কিউটা কোনো সময় 0 হলেই তো অসংখ্যাত হয়ে যায়, তাহলে নট ইকুয়াল টু 0 নিলাম। ঠিক আছে, আবার যেহেতু এখানে রুট রয়েছে তাহলে এখানটার জন্য আমরা লিখতে পারবো যে x + 1 গ্রেটার দেন 0। তাহলে এই তিনটে শর্ত একসঙ্গে সিদ্ধ হতে হবে। তাহলে আমরা সরল করে দেখা যাক কি পাই। তাহলে এখান থেকে পাচ্ছি 3x গ্রেটার দেন ইকুয়াল টু 0, x + 1 6th root not equal to 2 এবং x greater than -1 ও এটা 7 और 3x x greater than equal to 7/3 x plus 1 not equal to 2 to the power 6 মানে 64 এবং x greater than -1। তো x greater than -1টা এর সঙ্গে মিশে যাচ্ছে, কারণ x greater than -1 আর দুটো একসঙ্গে সিদ্ধ হলে শুধু এটাই হবে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে চলে যেতে পারবো। তাহলে x এর মান পেয়েছি আমরা 7/3 এর মধ্যে এবং x এর মান পাবো আমরা not equal to 63। ঠিক আছে, এটা এর মধ্যে চলে গেল। তাহলে এই দুটো মানকে আমাদের সিদ্ধ করলেই সংজ্ঞার অঞ্চল পেয়ে যাব। তাহলে সংজ্ঞার অঞ্চল হবে x such that 7/3 থেকে বড় কিন্তু 63 হবে না। 7/3 থেকে বড় যে কোনো সংখ্যা মানে 7/3 টু ইনফিনিটি যে কোনো সংখ্যা 63 বাদ দিয়ে, তাহলে 63কে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো 7/3, 63 7/3 ইকুয়াল টু আছে থার্ড ব্র্যাকেট 63 ইউনিয়ন 63 টু যে কোনো সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের সংজ্ঞার অঞ্চল, যেখানে x belongs to r। ঠিক আছে, এখানেও একটা x belongs to লেখা উচিত ছিল। তাহলে x such that x belongs to এটা আর x belongs to r। ঠিক আছে, তারপরে দেখো একের দাগের শেষ অঙ্কটা 12 নম্বরেরটা fx সমান দেওয়া আছে এইটা। তো এগুলো অনেকগুলো ফাংশন একসঙ্গে আছে, আমাদের অনেকগুলো আকারকে একসঙ্গে কিন্তু কাজে লাগাতে হবে। দেখো কিভাবে কাজে লাগাচ্ছি, লিখবো অপেক্ষকটি সংজ্ঞাত হবে যখন ফার্স্ট আমরা বেসটা দেখছি, তার মানে 100x ভ্যারিয়েবল রয়েছে না, ভ্যারিয়েবল থাকলেই আমাদের এই শর্তকে ব্যবহার করতে হবে। বেস হচ্ছে নট ইকুয়াল টু 0 অথবা +-1, 0 হতে পারবে না, +-1 হতে পারবে না। তারপরে লগ, এই পুরো অংশটা দেখো লগের মধ্যে রয়েছে, তার মানে xটা এই পুরোটা হচ্ছে x, x এর মান হতে হবে গ্রেটার দেন 0।
তাহলে আমরা এটা লিখব 2 log 10 base x plus 2 by minus x, এটা গ্রেটার দেন 0 হতে হবে। আবার শর্ত দেখো, এই ভিতরে আবার একটা লগ রয়েছে, তাহলে এই লগটার যদিও 10 বেস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, যেহেতু এখানে 10 বেস আছে তাহলে বেসটা এখানে আমাদের দেখার দরকার নেই, কিন্তু এই এক্সটা এক্স হতে হবে গ্রেটার দেন 0। তাহলে এই তিনটে শর্ত আমাদের মেনে এক্স এর যে মানের সীমা বেরোবে সেই সীমাটাই হবে সংজ্ঞার অঞ্চল। তাহলে আমরা একটা একটা করে সলভ করছি। দেখো এটা থেকে আমরা পাচ্ছি x not equal to 0/100 0 or x not equal to 1/100 plus minus 1/100, এটা পেলাম আমরা। 2 নম্বরে দেখো, এইটা থেকে আমরা পেতে পারি 2 log, 2টা দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি বোথ সাইডকে, তাহলে log 10 base x plus 1 by x, মাইনাসটাকে তুলে দিলাম, তাহলে গ্রেটার দেন লেস দেন হয়ে গেল 0। আবার আছে x গ্রেটার দেন 0, ঠিক আছে। তো যেহেতু x গ্রেটার দেন 0 আছে, সেই জন্য আমরা এখান থেকে মাইনাসটাকে বাদ দিতে পারি, 0টাকেও বাদ দিয়ে দিতে পারি। তাহলে 0টাকে বাদ দিয়ে দিলাম, মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম আমরা x not equal to 1/100। কারণ এইটা সত্য হতে হলে এইটা এমনিতেই বাদ চলে গেল, কারণ ওর মধ্যেই তো এগুলো ঢুকে গেল। x গ্রেটার দেন 0 এর মধ্যেই not equal to 0 not equal to 1/100 ওর মধ্যে চলে গেল। তাহলে ওই শর্ত থাকলে আর এই শর্তগুলো থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে একটা শর্ত এখানে রয়েছে 1/100। আর এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এটার মান লেস দেন 0, এই ভাগফল মানে লব বাই হর, ভাগফলের মানটা হতে হবে লেস দেন 0 মানে ঋণাত্মক সংখ্যা, তো নেগেটিভ হতে হবে ভাগফলের মান। তো দুটো লব বাই হর, দুটো সংখ্যার ভাগফল নেগেটিভ কখন হবে? যদি দুটোর মধ্যে একটা নেগেটিভ হয়, তাই তো আমরা জানি পজিটিভ আর নেগেটিভ ভাগ করলে তবে নেগেটিভ হবে, তাহলে দুটোর মধ্যে একটা নেগেটিভ আছে। এবার দেখো এই শর্তটা দেখো, x গ্রেটার দেন 0 মানে বলে দিল x কিন্তু পজিটিভ, x নেগেটিভ নয়। তাহলে x যদি নেগেটিভ না হয় তাহলে অবশ্যই এই অংশটা নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে লেস দেন 0। তাহলে x যেহেতু গ্রেটার দেন 0 বলেছে, তাহলে এটা 0 থেকে বড় হলে এই জায়গাটাকে 0 থেকে ছোট হতেই হবে, তাই না? তাহলে এই পোরশনটাকে আমরা মাঝে নিয়ে চলে এলাম, যেহেতু x হচ্ছে গ্রেটার দেন 0, ঠিক আছে, এটা শেষেই থাকুক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে log 10 base x plus 1 এটা হবে গ্রেটার দেন, না এটা হবে লেস দেন 0। কারণটা হচ্ছে x যেহেতু গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা পেলাম x not equal to 1/100, এখান থেকে পাচ্ছি log x less than -1 আর x greater than 0, x not equal to 1/100, এখান থেকে পাচ্ছি x less than 10 to the power -1 মানে 1/10 আর x greater than 0। তাহলে এই তিনটে শর্ত থেকে আমরা সংজ্ঞার অঞ্চলটাকে লিখতে পারবো। তাহলে সংজ্ঞার অঞ্চল কি পেলাম? তাহলে সংজ্ঞার অঞ্চল দেখো কি হবে, x এর মান হবে 0 থেকে বড় কিন্তু 1 এর 100 হবে না, আবার 1 এর 10 এর থেকে ছোট। তাহলে আমরা যদি একটু সংখ্যা রেখার উপরে দেখি, একটা 0 1 এর 10 এর আগে 1 এর 100 আসবে, তারপরে আসবে 1 এর 10, তাই না? ভুল করবে না কিন্তু, 1 এর 100 কিন্তু 1 এর 10 এর থেকে ছোট। তাহলে এখানে তিনটে ভাগ আমরা পেয়েছি, তাহলে 1 এর 100টা হবে না, 1 এর 10 এর থেকে ছোট হবে, তাহলে 1 এর 10 এর থেকে ছোট হবে, 0 থেকে বড় হবে, আবার 1 এর 100টা বাদ যাবে। তাহলে কিভাবে হবে? কারণ 0 থেকে 1 এর 100 পর্যন্ত হবে একটা, তারপরে
1 এর 100 থেকে হবে 1 এর 10। তাহলে এটাই আমাদের সংখ্যাঞ্চল হবে। ঠিক আছে, শূন্য হবে না, 1 এর 100টাও নয়, 1 এর 10টাও অন্তর্গত নয়। ঠিক আছে, মানে কোনোটাই থার্ড ব্র্যাকেট হলো না। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে, এর পরের অঙ্কগুলো থাকছে পরের ভিডিওতে। তোমরা পরের ভিডিওতে